নমস্কার দর্শক বন্ধুরা, 2024 সালে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি আনতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 2024 সাল অনুসারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকেই আপনার দ্বিতীয় ভাবে থাকবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবে। এই সময় আপনার বাণী মধুর হয়ে যাবে এবং আপনি অনেক জায়গায় আপনার মান সম্মান যশ খ্যাতি যা পুরানো দিনে হারিয়েছেন তা ফিরে পাবে। আপনার সম্পর্কের উন্নতি এই সময় অবশ্যই ঘটবে। আপনার শ্বশুরবাড়ির থেকে আপনার সম্পর্ক বেশ ভালো উন্নত হয়ে উঠবে এবং আপনার জীবনে অনেক প্রভাব অনুকূল তাদের থেকে আপনি পাবেন। 1 মে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে প্রবেশ করবেন এবং আপনার সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবকে দেখবেন, যার কারণে ব্যবসায় উন্নতি অবশ্যই হবে। বৈবাহিক সম্পর্কের উন্নতি এই সময় থাকবে। আপনার ভাগ্য বেশ ভালো মজবুত হবে। আপনার ধর্মীয় কাজে আগ্রহী হয়ে পড়বেন এবং ধর্মীয় কাজে আপনি নিজেকে অর্পণ করবেন। বাড়ির পরিবেশ বেশ ভালোই থাকবে। মীন রাশির অনুসারে এই 2024 সালে শনি মহারাজ, যিনি আপনার জন্য একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি, সারা বছর আপনার দ্বাদশ ভাবে থাকবেন, যার কারণে আপনি কিছু খরচের সামনাসামনি হতে পারেন এবং আপনার ব্যয় হতে পারে। সেটা ধর্মীয় কাজে অধিক পরিমাণে হওয়ার চান্স বেশি। এটি আপনার বিদেশ ভ্রমণ সহায়ক করবে এবং আপনি বহু বিদেশে যাওয়ার সুযোগ এই সময় পাবেন। প্রতিপক্ষের ওপর আপনার দখল বেশ ভালো মজবুত হবে। আপনি আপনার শত্রুদের কাছে হঠাৎ করে রাতারাতি আপনার পরিবর্তন দেখা যাবে এবং শত্রু আপনার মিত্রতায় পরিণত হতে বাধ্য হবে। এই সময় আপনার প্রথম ভাবে রাহু এবং আপনার সপ্তম ভাবে কেতুর গোচর কারণে সারা বছর এখানে থাকবে। তার ফলে আপনার সম্পর্কের অনেক সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার বুদ্ধির দ্বারা এবং সঠিক জিনিসগুলিকে ঠিকঠাক বিচার বিবেচনা করতে সক্ষম হবেন। সেগুলি জন্য আপনার মীন রাশি অনুসারে জমি বা বাড়ি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। অবশ্যই আপনারা এই সময় আপনাদের বড় সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবেন। প্রতিকারটা দেখে নেওয়া যাক। প্রতি বুধবার দিন সন্ধ্যাবেলা অবশ্যই যে কোনো দক্ষিণাকালী মন্দিরে কৃষ্ণতিল দান করুন। আপনার প্রতি বৃহস্পতিবার দিন অবশ্যই স্নান আদি সারার পর বৃহস্পতির মন্ত্র জপ করা উচিত। প্রতি শনিবার সন্ধ্যাবেলা অবশ্যই অশ্বত্থ গাছের নিচে একটি করে সরষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছর আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।